Season 2. আপনি একটা কমেডি ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে। তোর লেগে আজকে আমার এই শহরে কমেডিয়ান হইতে হইল। কথাকে আমি জানবো তো কত টাকা ভাড়া হয়েছে রুম বাবু। শয়তানের ছাও। তুমি কই বিষয়টা কইয়া দিছো? আমি যদি কইয়াই দিতাম এতক্ষণ এখানে বসে থাকতেন না। আপা আপনারা পিটায়া ঘর থেকে বাইর করতো। এই তোরা কি শুরু করছস আমার হলো? আমি তো কিছুই বুঝতেছি না। ওই ভাই আপনার এত কিছু বুঝা লাগবো না। রিশাদ কি কয়টা শুনেন? আরে রিশাদ কি কইবো? এ তো আমার বাইক না। এই বাইক না কি কইবা তুমি? তোমার লগে তো আমার অন্যরকম রিলেশন। অন্যরকম কথাই কম। তুমি তো উনারে ভুলে গিয়ে ভালোই ছিল না? এখন উনি তোমার জীবনে আইসা আবার তোমার জীবনটা এলোমেলো করে দেখ, তোমার জীবনটা মানে ঝড় তুফানে ভরায় দেখ মামা। এটা আমরা কেউ চাই না মামা। আচ্ছা ঠিক আছে, আমি তো অবুঝ, আমি তো নাবালক। কনার কথা হইলেই তুই অবুঝ নাবালক হয়ে যাস, আর এইখানেই আমাকে সবচেয়ে বড় ভয়। আরে বাবু কামটা ঠিক হইল না। কনা আমার বাসায় চলে আইলো, কনার সাথে আমার দেখা হইল না। হইল না, এটা ঠিক হইল না বাবু। মামা আপনি কেন আমার মামার জীবনটা ধ্বংস করতে আইছেন? যে জিনিসটা আমরা জানতাম আমার তো জানাইনি আমরা, তাই না? আপনি কেন একবারে কইতে গেলেন? তো তুই আগে কবি না আমারে, তুই আগে কইলি কে মের কই দি। আমরা কি সুযোগ পাইছি? আপনার তো ফোন দিছে, আপনার ফোনটা ছিল বন্ধ। আমার চোখ টিপি দিবি না, চোখ ইশারা দিতি। আল্লাহ জানে মামা আমি কি যে করবো না করবো। এই আপনি উড়েন, আপনি এখান থেকে বেরোন, আপনি বেরোন। আমার টাকা থাকতে হবে মামা, প্লিজ পায়ে ধরে আপনি আমার একা থাকতে দেন। আপা ওই শয়তানটা মনে হয় কল দিছে। কোন শয়তান? ওই যে আমি যার জন্য। ও আচ্ছা, রিসিভ করো। হ্যালো হ্যালো, কি করেন? কে? আমি আমি কে? কে? ইমরান? ইমরানই, তবে ইমরান হাশমি। আপা সেই ফাজিলটা কল দিছে। ইমরান কোথায়? এই আপনি কে? আমি একজন অ্যাডভোকেট। কি বুকেট? সেটা আবার কি? অশিক্ষিত মূর্খ, অ্যাডভোকেট কি চিনেন না? না হ্যাঁ, অ্যাডভোকেট মানে আইনজীবী। আপা আইনজীবী বুঝলাম, কিন্তু এখানে আবার আইন এলো কোত্থেকে? আইন এসে গেছে। তুমি যদি এই মুহূর্তে আমাকে ইমরানের খবর না দাও, ইমরান কোথায় আছে না বলো, তাহলে কিন্তু আমি ডিজিটাল সিকিউরিটি নামে একটি কালো আইন আছে, আমি সেই আইনে তোমার নামে মামলা করব। ও মা, আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। ভালোই তুমি ইমরানের খোঁজ দাও, নাহলে কিন্তু তুমি আরো বেশি বিপদে পড়বে। আপা তাহলে তো মনে হয় আমি অনেক বড় বিপদে পড়ে গেলাম। মানে কি এমন মনে হচ্ছে কেন? কারণ আমি তো তার খোঁজ খবর জানি না সে কই আছে। এখন আমি যেহেতু বিপদে পড়ে গেছি, তাই আপা একটা কথা কইই ফেলাই। এই খবরদার, একদম বাজে কথা বলবে না, তাহলে কিন্তু আরো বেশি বিপদে পড়বে। দেখেন আপা, ভয় দেখেন না কইলাম, বিপদ তো বিপদই, কম আর বেশি কি। তা শোনেন আপা, এই আপা কইলাম অনেক জাল। ঝাল মানে? এই ঝাল মানে কি? আপা জাল মানে কারেন্ট। আপা কারেন্ট। তয় আমার কইলাম কারেন্ট অনেক ভাল লাগে। আমার মনে হইতাছে আমি কইলাম আপনার মাঝে মাঝে কল দিব। রাখলাম। অসভ্য ছেলে একটা হয়তো। আচ্ছা ঠিক আছে রজনী, তুমি তাহলে বাসায় ফোন করে জানিয়ে দাও। কি জানাবো? ওমা, আজ রাতে তুমি আমার কাছে থাকছো, আমার বাসায় থাকছো, এটা জানাবে না বাসায়? আপা আমি তো মেয়েদের হোস্টেলে থাকি, আমাকে খোঁজার কেউ নাই। ও আচ্ছা, তাহলে তো হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি রিশাদকে ফোন করে বলো। না আপা, আমার লজ্জা লাগছে। আরে এত লজ্জার কি আছে? তোমার সাথে তো ওর কোনো রিলেশন ছিল না, তাই না? হ্যাঁ রিলেশন ছিল না, কিন্তু আমি তো তাকে পছন্দ করতাম। আর কি না করেছি আমি ওর জন্য। আরে আমি কি না ওর রুমে আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথে, এগুলো তো সিনেমাতেও হয় না। হ্যাঁ আমি তো সিনেমার মধ্যেও এত নাটকীয়তা দেখিনি। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করব, তোমাদের দুজনকে কালকে একটু নাটকীয়তা ভাবে সাক্ষাৎ করায় দেব।
দেখি ব্যাপারটা কত সুন্দর হয়। ঠিক আছে, আচ্ছা তুমি এখন বসো, আমি দেখি খাবার রেডি করি, অনেক রাত হয়ে গেছে। ফোন ধরতেছে না। হ্যালো, শোনেন, ওই রন্টু মামা মনে হয় আপনার বাসার দিকে যেতেছে। কনার বিষয় জেনে গেছে নাকি? জানছে, পুরোটা আর কি জানেন নাই, সবকিছু তো আর বলা যায় না, বুঝেন না, একটু গোপন রাখছি। আচ্ছা কি আচ্ছা, শুনেন না, আপনার একটা কাজ করতে হইব, প্লিজ আপনি হেল্পটা করবেন। কি করতে হবে বলো। কনানটি যে থানায়, জেলখানায়, এটা দয়া করে আপনি রন্টু মামারে বলবেন না। ইশাদ, মানে আমার কাছে জানতে চাইলে আমি কি লুকাতে পারবো বলো? আমি তো পারবো না লুকাতে। প্লিজ প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট, মানে আপনি এই ব্যাপারটা আমাকে একটু হেল্প করেন, দয়া করে আপনি এটা জানেন না। অদ্ভুত তো, মানে আমার কাছে জানতে চাইলে আমি মিথ্যা বলবো কেন? লুকানোর কি আছে এখানে? আপনি এটা লুকায়েন কারণ আপনি রন্টু মামারে চিনেন হারে হারে। রন্টু মামা যদি জানে যে কনা আন্টি জেলখানায়, উনি কনা আন্টি ছুটাই নিয়ে আসতে চাইবো এবং ছুটাবে, যেভাবে হোক ছুটাবে। ছুটানোর পরে কি করবো সেটা আপনার চিন্তার বাইরে, আপনি চিন্তা করতে পারবেন না। চিন্তা করতে পারবো না কেন? তোমরা সবাই তো অনেক বেশি রোমান্টিক। এটা যে আপনি বুঝতে পারছেন যে আমরা রোমান্টিক, এটার জন্য ধন্যবাদ, কিন্তু প্লিজ আপনার বিষয়টা একটু হাইড করে যাবেন। ইশাদ, আমি জানি না আমি আসলে কি বলবো, মানে বেটার হয় কি জানো, তুমি যদি ওকে, মানে ওনাকে, রন্টু ভাইকে আমার এখানে আসাটা বন্ধ করতে পারো। মানে আপনার ওখানে যে যাইবো এটা তো শিওর না, যাইতে পারে আর কি, কারণ ওই ভম্বল তো আপনার বাসায়, তাই না? ও আচ্ছা, বাসার কথা বলে ভালো করছো। বাসায় কিন্তু শুধু কালাম ভাই না, আমার বাসায় আরো একজনও আছে। কে, নুরি আন্টি? না না, নুরি তো আছেই, সাথে তুফানও আছে। না, উনি থাকলে তো তুফান থাকবোই, কারণ ওনার মুখ তো আর মুখ না, একটা তুফান আর কি, যা কয় তুফানের মতো বাইরে হয়, ঘূর্ণিঝড়। আরে দূর গাধা, এই তুফান ওই তুফান না, এটা মানুষ তুফান। আরে তোমাদের গ্রামের ওই ছেলেটা তুফান। কি কইতাছেন? ও কই থেকে আপনার এই জায়গায় আইবো বুঝলাম না আমি। গ্রাম থেকেই আসছে, কালাম ভাই নিশ্চয়ই আসতে বলছে, তাই আসছে। এই কালাইমা কিন্তু আমার পুরা সবকিছু শেষ করে দিতেছে। রিশাদ, এই তোমার সাথে আমি একটু কথা বলছি, এটা দেখে কিন্তু তুমি আবার তোমার আসল চেহারায় ফিরে চলে যেও না, হ্যাঁ? কালাম ভাই, কি দেখেন? না কিছু না। তুমি দেখলে দেখো। আরে না না, বসেন না, আমি কেন না কিছু দেখবো না। অনেক রায় তো এসছে ভাই, আমি যাই। এখন যদি রুমা আপা দেখে আপনি আর আমি একসাথে বসে আছি, তাহলে তো মাইন্ড খাবো, তাই না? আর আপনার যে অনেক দিনের মনে একটা ইচ্ছা ছিল, সেটাও নষ্ট হয়ে যেতে পারে, তাই তো? আমি যাই। যাইবেন মানে?
আমি আইলাম আপনার সাথে গল্প করার জন্য, কথা বলার জন্য, আপনি যাই যাই করতেছেন। আচ্ছা কালাম ভাই, সেদিন যে আপনি আমারে কইলেন ইমরানের রুমে যাও, যায় নাটক করো, সেটা যদি আমি করতাম আমার গায়ে বদনাম লাগতো না? তুমি তো যাও নাই, তাই না? আমি যাই নাই সেটা কোনো কথা না। যদি এটা হইতো তাহলে কি হইতো? এই যে আপনি ভাবলেন আমি টাকা নিয়ে এমন কাম করতে পারবো, এটা অন্যায় না? এই অন্যায়ের জন্য আপনার শাস্তি হওয়া উচিত না? কি কইতাছো এইসব? আপনি আমার এই 50,000 টাকা দিতে চেয়েছিলেন না? কি জানি, টাকাটা যে আমার লাগবো আমার দিতে হইব যে ভাই। আমি টাকা পাবো কই? টাকা কি গাছের পাতা যে বাতাস লাগে উইরা উইরা আইবো? যদি টাকা আপনি না দেন আমি রুমা আপারে সব কয়ে দেবো। আমি রুমা আপারে কয়ে দেবো তার মডেল হওয়া আটকাইতে আপনি কি কি প্ল্যান করছিলেন কয়ে দেবো। আপনি উপরে উপরে তার ভালো চাইলেও মনে মনে তার আপনি ভালো চান না, দেখতেই পারেন না। আপনি একটা বিষধর সাপ। ও খুদা, আমার তো মনে হচ্ছে তুমি একটা বিষধর সাপ। ভাইরা আমি কোর্ট কাচারি নিয়ে আসছি, আমার অনেক টাকা লাগবো, টাকা আপনারা দিতেই হইব। ভাইরা এত টাকা আমি পামু কই? মানে কি, কামটা যদি আমি করতাম আপনি আমার টাকা দিতেন না? 50,000 টাকা? না মানে ওই ওরে বাপরে বাপ, আপনি দেখি ডাবল বাটপার। আপনার জরিমানা তো তাহলে ডাবল হওয়া উচিত, তাই না? 1 লক্ষ টাকা দিতে হইব। আমি কেন হার্ট ফেল করুন? তাহলে বাইচ্চা গেলেন। আর যদি বাইচ্চা থাকেন টাকা আপনার দিতেই হইব। আর যদি টাকা না দেন নাহলে আমি রুমা আপারে সব জানাবো। আর শোনেন, আপনারা আমি কালকে সন্ধ্যা 8টা পর্যন্ত টাইম দিলাম। 8টার যদি 1 মিনিট হয় আমি রুমা আপার কাছে এসে সব বলবো, আপনারা নিয়ে আমি মিটিং বসাবো। খুদা, একটা ভুল আমার আজকে এই দশা। এ কালাম ভাই, আপনি কার লগে কথা কইতেছিলেন? ফুসুর ফুসুর বললাম কই না তো, কেউ না কেউ না। আপনি আমার লগে মিছা কথা কইতেছেন। কেডা? রুমা আপা? ওই আর কি ধরে নাও একটু। তুমি আমার একটু উপকার করতে পারবা? কি উপকার? আমার 50,000 টাকা ধার দিতে পারবা? এই মিয়া, আপনার খাইসলত দিয়ে যায় নাই, গ্রামে গিয়ে একই কাম করছেন, এখন শহরে আইছি। আমি আপনার কাছে আইছি, আপনি আমার একটা উপকার করছেন, একটা চাকরি দিচ্ছেন, কই বেতন দিবেন সেইটা না? এই আপনি বুড়ো হয়েছেন, আপনার এক পা কবর গেছে, আপনার লুচ্চামি যায় নাই না? এইসব ছাড়েন কইলাম আপনি। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি না আমার সাথেই থাকবেন? এছাড়া উপায় কি? হে ভাই না, তুই সোজা হয়ে খাড়ায় তো, হাতের মুঠি নামা। তোর ভিতরে তো অন্যরকম একটা লুক আছে, সুপার মডেল লাগতেছে তোরে। হকারি গুলিস্তান দিয়ে করেন কাজে দিয়ে। আরে ভাই না, তুই জিনিসটা বুঝতেছস না। ফার্ম গেটের ব্রিজের উপর দিয়ে তুই হাইটে যাইতেছস, পাশ দিয়ে মুম্বাইয়ের একটা মডেল যাইতেছে, তারে কিন্তু চোখেই লাগবো না। মামা অবজান একই তেল সব জায়গায় বেচেন না, সবাই সেম তেল গায়ে মাখে না। আর আপনার 2 রান্না চিপার মধ্যে আমার যেটা আমি মাথায় দিই ওই বালিশ আপনি কিলিয়ে ঢুকে রাখছেন। হ্যাঁ ঠিক আছে তো ভাই না, ওই মানে কোল বালিশ ছাড়া তো ঘুমাইতে পারি না, কিন্তু এই বালিশ দিলে তো আবার মাথা ব্যথা করে, এটাই তো বুঝতেছি না। বুঝেন না আমার, আমি বুঝি মামা, একটু বুঝি। হ্যাঁ আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি রজের লগে কি করছিলেন, মানে কেমন করছিলেন যে আপনার বাইকে যেতে হয়েছে? আমি কিনলে ভাবো এইটা কি করলি ভাই না? বাবা মানে আমার সামনে এক্সপ্রেশন দিয়ে না মামা, হ্যাঁ, যে কিছু হয় নাই, কিছু করি নাই, বুঝ দিয়ে না। ক্যাম্পাসে গেলে কিন্তু রজনী আমার দেখাইব, তো রজনী কিন্তু আমার সব কিছু খুঁজে লাগাইব। এই জন্য কইতেছে আপনি আগে ভাগে কয়ে ফেলান না, আপনি বেনিফিট অফ ডাউটটা পাই যাবেন। ও ভাই না, তুমি কি ক্লাসমেট নাকি এর চেয়ে বেশি কিছু? ফালতু তো কইলাম, হ্যাঁ আপনার মতো রুচি আমার, এত বাজে রুচি।
জীবনেও মিলবো না তো, আমার রুচি তো জমিদারের রুচি। এখনো খুঁজলে আমগো বংশে 2-4টা জমিদার পাওয়া যাবো। দেখ না যে প্রায় আমি আস্ত মুরগি খেয়ালাই, এটা তো বংশের পরিচয় না। ওইটা তো আবার মামা লড়ে না, মামা লড়ে না, লড়ে না। এই যে হ্যাঁ একদম জমিদার। আগের জমিদার গুলো দেখছেন না, লুচ্চা ছিল, চৈতুন ছিল, হ্যাঁ ওটা চরিত্রবান ছিল। ওইটা আপনার মধ্যে ওই ছাপটা আছে। কিন্তু আপনি আমার কন, আপনি রজনীর লোক কি এমন করছিলেন, কি ঘটনা ঘটাইছেন? চাল রেগা রজনীর মতো মেয়ে আমাদের বাসায় যাওয়ার জন্য অনশন করে। আরে ওরে নিয়ে একটা বিজ্ঞাপন বানাইছি, ওই যে লোহা মার্কেটে উঠিন দেখছস না, ওইটা আমি দেখছি। দীপাদ্রি হক করছিল। আরে দ্রিপাদ্রি, ওরে তো মিডিয়াতে আমি আনছি, আমার হাত ধরে আইছে। ইন্ডাস্ট্রিতে ওরে সবচেয়ে বড় ব্রেকটা কে দিছে? শোন মামা, খাপড় দেন না। আচ্ছা শোন, আরে রজনী আসিল তো শুরুতে, যেই মেয়েটা ইটা মারে টিনের চালে, ওইটাই তো মেয়েটা। আমি ওরে আসলে কথা দিছিলাম কি যে মেইন কাস্টিং দিব। এখন তুই ক, ও কি ওই লেভেলের মেয়ে? মেইন কাস্টিং পাওয়ার আমি কোথায় বানাবো? আর যে কেউ যদি কোনোদিন পুঁটি মাছের বিজ্ঞাপন বানায়, তাহলে তারা ওই জায়গায় দিতে পারে মেইন কাস্টিং এ। তোর চেহারা তো পুঁটি মাছের মতো, তুই পুঁটি মাছের মতো, তোর আমি হাঙ্গরের ক্যারেক্টারটা কেমনে দেবো? এটা কি সম্ভব? পাই না ক। এরপরে সে আমার লগে আইসা তর্ক বিতর্ক করে, এটা নিয়ে গেচাঙ্গেচি করছে, অনশন করতেছে যে ভাই তুমি আমার যদি এই ক্যারেক্টারটা না দাও, মেইন কাস্টিং না দাও, তাইলে কিন্তু আমি এই জায়গায় যেমন অনশন করুন। ক যে কি পরিমাণে ডেঞ্জারাস একটা মেয়ে, বাইক না তুই নিজেও জানোস না। আমি জানি কেমন মেয়ে মামা, আমার থেকে আর ভালো কেউ চিনে না। কিন্তু মামা এই যে আপনি যে আমার ঘটনাটা করলেন না মামা, এটা কিন্তু আমি দেখতে পারতেছি। মানে আপনার কথাবার্তা গুলা কেমন জানি মনে ধরছে, প্রাণে ধরছে যে আসলে মামা তো এমনই। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার কথা বিশ্বাস করি নাই। কসম বিশ্বাস করি নাই। তোর ফাপর মনে হয়েছে, ফাপর। Online, offline. Hey, online, offline. Online, offline. এই তো ফের নেই, তুই নাকি ঢাকা আইসস, হ্যাঁ কালামের ঘরে উঠছস। এই কালাম আপন না আমি আপন তোর? হ্যাঁ তোর ঠিকানা পাঠাইছি। সকালবেলা যদি তোর যদি আমার বাসায় না দেই, তুফাই না তোর উপরে তুফানি গিরি চলবো, বুঝিস? আমি ঠিকানা পাঠাইছি। আপনি হ্যাঁ দেখ, আপনি দেখ। Online, offline. Online, offline. মানা করলাম না, এটা ছাড়ান, এটা ছাড়ান, এটা কোলবালিশটা, এটা ছাড়ান, মাথা বালিশটা, এটা ধর ঘরের মামা ঘুমায় তো ঘুমায় না, ওইটাই দিয়ে রাখেন না, ওইটা দিয়ে রাখেন। যদি তোমার নাম্বার থেকে ফোন দাও। আরে এসব ফাতরা পোলাওয়ার নাম্বার আমার ফোনে থাকে না। কে যে ফাতরা আর কে যে ভালো মানুষ। ওরা সম্ভবত ধরে নিচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে। অবশ্যই আপনি বিয়ে করছেন, আপনার বউ আমি নিজে দেখছি। আরে বাবা, ওইটা আমার বউ না, আমার মেহমান। সকাল সকাল মামা ভাই তুলেন না তো চোখের সামনে, তোর ঝামেলা আছে। কনা পড়লে কাম দেখা হয়েছিল, তখন তার পুলিশ তারা করতেছিল। এই বিপদের জন্যই কণা আমার খুঁজতেছিল, কিন্তু আপনারা সবাই মিলা